Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. চুঁচুড়ার চক বাজারে নিত্য মঠে অনুষ্ঠিত হলো মঠের বাৎসরিক অনুষ্ঠান। প্রতি বৎসর বড়দিনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। স্বামী ভাস্করনন্দ মহারাজ জানান, এখানে প্রভু যীশু নিত্যগোপাল মহারাজে একই দেহে দর্শন পেয়েছিলেন জনৈক ভক্ত এই দিনে। সেই সময় থেকেই আজকের দিনটি পালিত হয়ে আসছে। এই উপলক্ষে গতকাল থেকে উৎসব শুরু হয়েছে। গতকাল দুস্থ মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। আজ ভোর থেকে বিশেষ পুজো শুরু হয়েছে। সঙ্গে চলে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান এবং অগণিত ভক্ত সমাগম হয়। তারা প্রভুর প্রসাদ গ্রহণ করেন। মহারাজ জানান, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে নতুন মন্দির তৈরির কাজ প্রায় শেষের পথে। তিনি এক ব্যক্তির ছবি দেখিয়ে বলেন, ইনি মঠের কোনো সাধু নয়, তিনি একজন ভণ্ড। এর সঙ্গে মঠের কোনো যোগাযোগ নেই। সকলকে এই ব্যক্তি থেকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হচ্ছে। এখানে বাৎসরিক উৎসবটা আমরা বলছি ডিসেম্বর। তার কারণ হচ্ছে ঠাকুর যখন দেহে ছিলেন তখন একজন এসে বলেছিল যে ভারতবর্ষে এমন কোনো তান্ত্রিক বা এমন কোনো সাধু আছে যে আমাকে যীশু খ্রিস্টকে দেখিয়ে দিতে পারবে। তখন উনি এসেছিলেন এখানে। আমাদের একজন ছিলেন পরম ভক্ত হরিচরণ ঘোষ, ওকে বলেছিল যে তুমি ওখানে যাও, হরিচরণ বাবুর সঙ্গে দেখা করো। উনি তখন এখানে ফসল লাগাচ্ছিলেন গামছা পরে। হ্যাঁ, বলো সাহেব আপনি ওয়েট করে উনি আসছে। হরিচরণবাবুকে ডেকে আনছে। উনি এখানে যা হাত মুখ ধুয়ে আয়রন করে ধুতি করে পাঞ্জাবি করে উনি গেছেন। বলছে এটা কিরকম হলো? বলছে আপনি বলেছিলেন হরিচরণ ঘোষ সাহেব বলেছিলেন, হরিচরণ বাবু বলেছিলেন, তাই বাবু আপনার দরকার, আমি ঠাকুরের সঙ্গে দেখা করব। হ্যাঁ, আমি অনেক জায়গায় ঘুরলাম ভারতবর্ষে, এখানেই বাকি আছে, কী চাইছো? আমি জেসাস কেসটাকে দেখতে চাইছি, তুমি ওয়েট করো। ঠাকুরের কাছে গেলেন, বললেন যে একটা ডেট দিলেন উনি, যে ওকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেন এখানে আসে। সেই ডেটে উনি এলেন, হরিচরণবাবু গেলেন। উনি ঢুকেই দেখছেন জেসাস কেস বসে আছে, ঠাকুর নিত্যগোপাল দেব নেই। আবার একটু পরে দেখছে, আমি তো ভুল দেখছি, দেখছে ওটা বিশাল বালিশের উপরে এরকম কাত হয়ে বসে আছে। আবার কিছু লোক দেখছে প্রচুর মেজ যাচ্ছে, 100-র উপর মেজ যাচ্ছে, জেসাস কেস পিছনে পিছনে যাচ্ছে। তখন উনি সংজ্ঞাহীন হয়ে গেল, জ্ঞান হারিয়ে ফেললেন, মাটিতে পড়ে গেল। উনি বললেন যে হেয়ার ইজ মাই জেসাস, ইনি সেই জেসাস। এখানে দীর্ঘদিন আগেই ডাচ আমলের এই বিল্ডিং, আমরা মন্দিরটি তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এখানকার যারা আছে যেসব ভক্ত, তারা আমাদের যথেষ্ট সাহায্য করেছে। তাদের নাম করে এবারে শেষ করতে পারবো না, তারা এত অক্লান্ত পরিশ্রম করে। আমরা যখনই 2 পা এগিয়েছি, আমরা পিছিয়ে গেছি 5 পা। ওটে এসে নানা রকম জিনিস আমরা আমাদেরকে বাধা দিয়েছে। তো ঠাকুরের বিশেষ কৃপায় মন্দির আজ তৈরি হয়েছে, এখনও হচ্ছে। আশা করছি সামনে বছর আমরা শ্রীমূর্তি ওখানে বসাবো এবং তখন আমরা ব্যবস্থা করবো। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এখানে একজন সাধু বেশি একজন কালপ্রিট আছে। হ্যাঁ, সে আমাদের প্রতিকূল বাধা দিচ্ছে। তার নাম হচ্ছে বাদক। তার চুল আছে, দাড়ি আছে, সাধু বেশ। আপনি বুঝতে পারবেন না যে ওকে। তার ছেলে মেয়ে আছে, সে সংসারী, বহু সংসারী, তার বিবাহিত স্ত্রী আছে। হ্যাঁ, তার কাছে বিষয় ও প্রত্যেকটা আশ্রমে বলে বেড়ায় যে আমি সেক্রেটারি, প্রেসিডেন্ট। কিন্তু সেক্রেটারি এখানে দাঁড়িয়ে আছে, প্রেসিডেন্ট এখানে দাঁড়িয়ে আছে, ক্যাশিয়ার আপনার সঙ্গে কথা বলছে। হ্যাঁ, তাহলে ও হয় কী করে? কিন্তু প্রত্যেকটা আশ্রমে এবং সিএমের সঙ্গে পর্যন্ত বলে দিয়ে এসছে। সেই চিঠি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পিঠা করে এসছে। তো তার থেকে আপনাদেরকে সাবধান থাকতে বলছে। এই জন্যেই আপনারা ভাবেন মহানবীর ওটা সম্মান করবেন, যাই হোক কিছু তো একটা করবেন আপনারা। না একটা ভণ্ড, সেইটাই আমরা আপনাদের কাছে খুলে দিতে চাইছি। আর এই যে মঠ দেখছেন, এই মঠে প্রায়ই উৎসব হয়। আর এইটা হচ্ছে বিশেষ উৎসব, বাৎসরিক উৎসব। এখানে গতবারে খেয়েছিল 1900-র মতো লোক, মানে গণনাতে। তারপর কথা খেয়েছে আমাদের আর গোনা হয়নি। এই বছর আশা করছি সেরকমই হবে। এবং প্রত্যেককে আমরা আদর সম্ভাষণ জানিয়েছি, আমরা প্রত্যেককে পেপারে দিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটি জায়গাতে আমরা ডিক্লেয়ার করেছি যে আপনারা আসুন, দেখুন। অনেকে জানেই না নিত্যমঠ কোনটা, অনেকেই জানে না। না জানার কারণ হচ্ছে, এটা ছিল গভীর জঙ্গল ঠাকুর যখন আসেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কালকে যে বস্ত্রদান করা হয়েছিল,
তাতে অনেকেই উপকৃত হয়েছে। প্রায় 200-র মতো বস্ত্র দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে শাল, সেগুলো খুব দামি শাল গরিবদেরকে দেওয়া হয়েছে এবং তারা খুব খুশি। এর আগে পুজোর সময় প্রায় 500 শাড়ি দেওয়া হয়েছে। আমাদের প্রায়ই দেওয়া হয়, একবার কম্বল দেওয়া হয়েছে প্রায় 250-র মতো। এইটা আমাদের চলতেই থাকে। মানে এই জায়গাটাকে আমরা ঠিক করছি যে প্রত্যেকে আসুন। বিভিন্ন জায়গায় তো দেওয়া হয়ই, কিন্তু এই জায়গাটার উপর আমরা বেশি আকর্ষণ এই জন্যেই যে ঠাকুরের এটা হচ্ছে মানে ধ্যান বা সাধনার চরম স্থান হচ্ছে এই মঠটি। উনি গুপ্ত অবস্থাতেই থাকতেন, যার জন্য গুপ্তযোগী বলতেন সবাই। রামকৃষ্ণদেবও বলে গেছেন, না হইছে না হইবে হেন অবতার, উনি স্বীকার করে গেছেন। হ্যাঁ, যেখানে যিনি যাচ্ছেন তাকে যেদিক থেকে দেখুক সে মুক্ত হয়ে যাবে, যার জন্য উনি গুপ্ত থাকতেন এখানে। এই হচ্ছে এখানকার কাহিনী। আরও চরম মানে প্রচুর আছে, বলে শেষ হবে না ওনার। নামটা বলে দিন। ভাস্করানন্দ মহারাজ। রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.